ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সহজ করে ইংরেজি শিক্ষার আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এর আগে আপনাদেরকে একাধিক ভিডিও দিয়েছি যার মাধ্যমে আপনারা ইংরেজি উচ্চারণগুলো খুব সুন্দর করে শিখে গেছেন। এখন আমাদের কাজ হবে যে আমাদের সঙ্গে থেকে মাত্র 15 দিন সময়ে বেসিক থেকে ইংরেজি শিক্ষার আজকের তার প্রথম দিন। আমরা এর পরবর্তীতে আরও 14টা ভিডিও নিয়ে আসব। মাত্র 15 মিনিট সময় করে আপনি ব্যয় করবেন, এতে আপনি অনর্গল ইংরেজি শিখতে পারবেন আশা করছি। তা ভিডিওটি যদি আপনার কাছে প্রথম যেয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে লাইক বাটনটা চাপুন এবং আপনার পরিচিত বন্ধুদের কাছে ভিডিওটিকে শেয়ার করুন, যার ফলে আপনারা ইংরেজিগুলো শিখতে পারে সহজেই। দেখুন, এর আগে আমাদের ইংরেজির যে উচ্চারণ সেই উচ্চারণগুলো কিন্তু শিখেছিলাম। বাংলা এবং ইংরেজির যে প্রতিবর্গকরণগুলো হয় সেগুলো শিখেছিলাম, যার ফলে আমাদের ইংরেজি যে উচ্চারণ করা সেগুলো কিন্তু আমরা শিখে গেছি। এখন আমাদের কাজ হবে যে এই উচ্চারণগুলো দ্বারা আমরা প্রতিনিয়ত কিভাবে আমাদের বাস্তব জীবনে ইংরেজি কথা বলা আকারে প্রকাশ করতে পারবো সেই নিয়ে। দেখুন, ইংরেজি ভাষাটা শেখার জন্য প্রথমত আমার 3টে জিনিসের প্রয়োজন হয়। এই 3টে জিনিস যদি আপনি সঠিকভাবে জানতে পারেন তাহলে অবশ্যই আপনার ইংরেজি দক্ষতা অন্য আর 5 জনের মতোই হয়ে যাবে। আমাদের সাথে মাত্র 15 দিন সময়, আপনি যদি 15 মিনিট সময় করে ব্যয় করেন তাহলে আশা করছি যে আপনি আর 5 জনের মতো ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবেন। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যদি ভালো লাগে তো অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে যাবেন। আমাদের আজকে প্রথম ভিডিও, তাই প্রথম পার্টে রয়েছে আমাদের বেসিক ইংলিশ গ্রামারের কনসেপ্ট। বেসিক ইংলিশ গ্রামারের যে পার্টটা যদি আমরা জানতে পারি তাহলে অবশ্যই আমাদের কিন্তু ইংরেজির শিক্ষার 60% কমপ্লিট হয়ে যাবে। প্রথমত হচ্ছে বেসিক ইংলিশ গ্রামারের প্রথমের যে পার্টটা আছে সেটা হচ্ছে পার্সন। অর্থাৎ এই পার্সনটা আবার 3 রকমের হয়ে থাকে: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। এই পার্সনগুলো আবার সিঙ্গুলার হয়, আবার প্লুরাল হয়। সিঙ্গুলার কোনগুলা, প্লুরাল কোনগুলা, সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। দেখুন, ফার্স্ট পার্সনের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে আমি অর্থাৎ আই, আমাকে অর্থাৎ মে, মাই অর্থাৎ আমার, মাইন মানে আমার, মাই সেলফ মানে আমি নিজেই। এবারে এইগুলোই, এই ফার্স্ট পার্সনের এইগুলো যদি প্লুরাল নম্বরে বলতে চাই তাহলে উই মানে আমরা, আস মানে আমাদের বা আমাদেরকে, আওয়ার মানে আমাদের, আওয়ার্স মানে আমাদের, আওয়ার সেলফ মানে আমরা নিজেরা। এখন এই ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন গেল। এবার আমরা সেকেন্ড পার্সনের পার্টটা আমরা দেখব যে সেকেন্ড পার্সনে ইউ মানে তুমি বা আপনি, ইওর মানে তোমার বা আপনার। একটা জিনিস আমাদের এখানে মনে রাখতে হবে যে সেকেন্ড পার্সনে ইউটা সিঙ্গুলারও হয় এবং প্লুরালও হয়। সেকেন্ডত হচ্ছে এই যে ইউ এবং ইয়োর্স, এই দুটো যদি প্লুরালে বলতে চাই তাহলে ইয়োর্স হবে এবং ইয়োর সেলফ হবে। এবারে হচ্ছে থার্ড পার্সন। থার্ড পার্সন কোনগুলো পড়ছে দেখুন, এটা দেখা যাচ্ছে না, একটু আমি এটা জুম করে নিই। আচ্ছা, হি সাধারণত বলা হয়, এর অর্থ বাংলাতে সে বা তিনি। এটা সাধারণত পুরুষদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই সিটা সাধারণত মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সে বা তিনি। ইট মানে এটা, ইটস মানে এর, ইটসেলফ মানে নিজে নিজেই, হিম মানে তাকে, হিজ মানে তার, হার অর্থাৎ ফিমেলের ক্ষেত্রে ব্যবহার করা হয়, হার মানে তার বা মহিলার ক্ষেত্রে যেটা বলছিলাম আমি। আচ্ছা, হার্স মানে তার, হারসেলফ মানে সে নিজেই। তাহলে এইগুলো হচ্ছে আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নম্বরের ইংরেজি যে উচ্চারণ সেইগুলো। যদি আমরা এইগুলোকে প্লুরালে দেখি তাহলে কী হবে? দে মানে তারা, দেম মানে তাদের, দেয়ার্স মানে তাদের, দেমসেলফ মানে নিজেরা। এই 4টে অংশ আমাদের থার্ড পার্সন এর প্লুরাল নাম্বার হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। এখন এই যে ছকটা আছে, যদি এটাকে আপনি যদি মুখস্থ করতে পারেন তাহলে অবশ্যই আপনার কিন্তু 20% আশা করছি কথা বলার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে এইগুলোই। পার্সনের পরে আসে টেন্স। এরপর আমরা টেন্স সম্পর্কে জানবো। আমাদের এই যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন, এই 3টে পার্সনের যে শব্দগুলো আমরা শিখলাম বা ওয়ার্ডগুলো যেগুলো শিখলাম, এইগুলো আমরা টেন্স হিসাবে কীভাবে কোনটার পরে কী বসাবো সেটা একটু দেখব। প্রথমে বলে রাখি, টেন্স হচ্ছে আমাদের কাল, বাংলায় বলি কাল। অর্থাৎ কাল বলতে বর্তমান কাল, অতীতকাল এবং ভবিষ্যৎকালকে বোঝানো হয়। প্রথমত প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল, এটা সাধারণত আয়ের পরে এম বসে অথবা হ্যাভ বসে। পাস্ট টেন্সে আয়ের পরে সাধারণত যেটা বসে থাকে সেটা হচ্ছে ওয়াজ
অথবা হ্যাড। এরপর ফিউচার টেন্সে আয়ের পরে আমরা টেন্স হিসাবে যেটা বসিয়ে থাকি সেটা হচ্ছে উইল অথবা উইল হ্যাভ। এবার প্রেজেন্ট টেন্সে উই, দে, ইউ এর ক্ষেত্রে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে আর, হ্যাভ অথবা হ্যাভ বিন। পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে কি ওয়ার, হ্যাড অথবা হ্যাড বিন। ফিউচার টেন্সের ক্ষেত্রে যেটা আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে উইল অথবা উইল হ্যাভ। এখন প্রেজেন্ট টেন্সে সি, হি, ইট যে কোনো নেমের ক্ষেত্রে আমরা কী ব্যবহার করি সেটা একটু দেখে নিই। যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে অবশ্যই ইজ, হ্যাজ অথবা হ্যাজ বিন ব্যবহার করব। যদি পাস্ট টেন্সে দেখি তাহলে এটাই আবার ওয়াজ, হ্যাড এবং হ্যাড বিন হবে। এবার যদি ফিউচার টেন্সে দেখি তাহলে এইগুলোর পরে অর্থাৎ হি, সি, ইট এর পরে উইল অথবা উইল হ্যাভ ব্যবহার করব। ইংরেজি কথা বলার জন্য আমাদের এই স্ট্রাকচারটার কিন্তু গুরুত্ব রয়েছে অনেক। তাই এই স্ট্রাকচারটা যদি আপনার সম্ভব হয় তা অবশ্যই আপনি একবার স্ক্রিনশট মেরে নিন, এবং যদি স্ক্রিনশট মেরে রাখতে পারেন এবং যদি মনে রাখতে পারেন তা অবশ্যই কিন্তু আপনি ইংরেজি কথা বলার তার 20% শিখে যাবেন। এখন আমরা ইংরেজি ওয়ার্ড সম্পর্কে জানবো এবং আপনাদেরকে বলে রাখি যে টেন্স সম্পর্কে আমরা একটু পরবর্তীতে আরও জানবো। তা টেন্স সম্পর্কে আরও ডিটেলসে আমাদের জানতে হবে। আমরা একদিনই টেন্স সম্পর্কে জানছি না, পরবর্তী পার্টে আমরা টেন্স সম্পর্কে আরও জানবো। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে বিভিন্ন ব্যবহৃত নিত্যভাবে ব্যবহার করি আমরা যে সমস্ত শব্দ, সেই শব্দগুলো আমরা একটু দেখে নিই যাতে আমাদের কথা বলার সময় ব্যবহৃত হয়ে থাকে। যেমন আমরা প্রথমত যে শব্দটা ব্যবহার করব সেটা হচ্ছে আক্স। আক্স মানে কি? জিজ্ঞাসা করা। এভাবে আমরা কয়েকটা শব্দ আরও দেখে নিই। বেথ মানে হচ্ছে স্নান করা, বউ মানে হচ্ছে ধনুক, বাই মানে হচ্ছে ক্যানা, ক্লাব মানে হচ্ছে হাততালি দেওয়া, ক্লিপ মানে আরোহণ করা। এই আরোহণ করা অর্থাৎ কোথাও যদি যাওয়া হয় সেই ক্ষেত্রে আমরা ক্লিপ কথাটাই ব্যবহার করতে পারি। এর পরবর্তী হচ্ছে ক্লোজ মানে হচ্ছে বন্ধ করা, কুক মানে হচ্ছে রান্না করা, ক্লাউড মানে হামাগুড়ি দেওয়া, ক্রাই মানে কান্না করা, কাট মানে কাটা, ডান্স মানে নৃত্য করা বা নাচা, ডিগ মানে খনন করা, ডিপ মানে ডুব দেওয়া, ড্রিম মানে স্বপ্ন দেখা, ড্রিঙ্ক মানে পান করা, ইয়েট মানে খাওয়া, ফাইট মানে লড়াই করা বা যুদ্ধ করা, ফ্লাই মানে উড়া, গিভ মানে দেওয়া বা দান করা, হাগ মানে আলিঙ্গন করা, জাম্প মানে ঝাঁপ দেওয়া, নিট মানে বুনা, লাং মানে হাসা, লিসেন মানে শোনা, ওপেন মানে খোলা, পিন্ট মানে রং করা, প্লে মানে বাজানো বা খেলা করা, রিড মানে পড়া, রাইড মানে চড়া, সেও মানে সেলাই করা, শেক মানে ঝাঁকুনি দেওয়া, সিং মানে গান করা, স্মেল মানে গন্ধ দেওয়া বা গন্ধ নেওয়া, স্নোর মানে নাক টানা, নাক ডাকা, স্টিক মানে গাদা দেওয়া, স্ট্যান্ড আপ মানে দাঁড়ানো, টক মানে কথা বলা, থিঙ্ক মানে ভাবা, থ্রো ওয়ে মানে ছুটে ফেলে দেওয়া, টার্ন অফ মানে বন্ধ করা, টার্ন অন মানে চালু করা, ওয়েট মানে অপেক্ষা করা, ওয়াশ মানে ধোয়া, ওয়াচ মানে ঘড়ি বা দেখা, ওয়াইন মানে জয় করা, রাইট মানে লেখা। এগুলো আমাদের কয়েকটা বেসিক শব্দ ছিল যেগুলো আমরা এতক্ষণ থেকে দেখলাম। আরও আমরা বিভিন্ন শব্দ শিখব। এর পরবর্তীতে আমরা কিছু সেন্টেন্স মেক করা শিখব। এবারে আমরা কোনো রকমই স্ট্রাকচার ছাড়াই কীভাবে একটা সেন্টেন্স তৈরি করা যাবে বা একটা বাক্য কীভাবে তৈরি করা যাবে সেটা একটু শিখব। তারপর আমরা স্ট্রাকচার অনুযায়ী শব্দ তৈরি করার চেষ্টা করব। তো একটা বাক্য তৈরি করার ক্ষেত্রে কী কী দরকার হয় সেটা একটু দেখে নিই। প্রথমত একটা ভার্ব দরকার হবে এবং তাছাড়া বাক্যের একটি আদার্স পার্ট যেটা থাকে অর্থাৎ যা আমি বলতে চাইছি সেগুলো দরকার হবে। তো প্রথমত ভার্ব এবং অবজেক্ট এই দুটো পার্ট নিয়ে সাধারণত একটা শব্দ তৈরি করা যায়। এছাড়াও সাবজেক্টও মাঝে মাঝে শব্দের ভিতরে নিয়ে আসতে হয় বা সেন্টেন্সের মধ্যে রাখতে হয়, যার ফলে আমার শব্দটা কিন্তু পূর্ণভাবে ব্যবহৃত হয়ে থাকে।
যেমন একটা শব্দ আমি বলেছি ডিম সিদ্ধ করো, বয়েল দ্য এগ, এখানে বয়েল হচ্ছে ভার্ব এবং দ্য এগ এটা হচ্ছে আমাদের বাক্যের অন্যান্য যে পার্ট সেটা। চাবি নিয়ে এসো, এটা বিং দ্য কি, এখানে বিং হচ্ছে ভার্ব আর দ্য কি এটা হচ্ছে বাক্যের অন্যান্য পার্ট বা অবজেক্ট বলা যেতে পারে। ঠিক আছে, আচ্ছা এরপরে পরবর্তী শব্দ যদি আমরা ব্যবহার করতে চাই সেখানে কিন্তু আর ভার্ব আমি উল্লেখ করব না বা অবজেক্ট অন্যান্য পার্ট যেটা থাকবে সেটা কিন্তু উল্লেখ করছি না। লাল এবং নীল কালির কালি অনুসারে তোমরা কিন্তু দেখে নেবে। এটি পরিষ্কার করো, ক্লিন ইট, এখানে থাকুন, স্টে হেয়ার, স্টে হচ্ছে ভার্ব, হেয়ার হচ্ছে অবজেক্ট। আমাকে সাহায্য করো, হেল্প মি, এখানে হেল্প হচ্ছে ভার্ব। ওকে, আচ্ছা জামা কাপড় ধুয়ে ফেলো, ওয়াশ দ্য ক্লোথ, জামা কাপড় ধুয়ে ফেলো। ওকে, টিভি চালু করো, সুইচ অন দ্য টিভি, সুইচ অন দ্য টিভি। তোমার নাম লেখো, রাইট ইউর নেম। এগুলো আমরা দেখলাম যে ভার্ব এবং অবজেক্ট এই দুটো জিনিস বসিয়ে কিভাবে একটা শব্দ তৈরি করা যেতে পারে বা একটা শব্দ কিভাবে তৈরি করা যেতে পারে সেটা। এখন আমরা যদি টেন্স অনুযায়ী একটা শব্দ তৈরি করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের কী কী দরকার হবে এবং টেন্সের যে ভাগগুলো রয়েছে সেই ভাগগুলো বসিয়ে কিভাবে আমরা শব্দ তৈরি করব সেটা একটু দেখে নেব। অর্থাৎ একেবারে গ্রামারিক্যালি পারফেক্ট আকারে যদি আমরা শব্দকে তৈরি করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করব। তাই একটা সেন্টেন্স মেক করার জন্য তিনটে জিনিসের প্রয়োজন হয়, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। আমাদের এই ভার্বটা সেন্টেন্স অনুসারে বসবে, যদি পাস্ট টেন্সও হয় সেটা আলাদা হবে, প্রেজেন্ট টেন্সও হলে একরকম হয় এবং ফিউচার টেন্সে একরকম হয়। এবং আমরা জানি যে প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে আবার আলাদা আলাদা পার্ট রয়েছে। প্রথমত যদি একটা সিম্পল টেন্সে যদি আমরা দেখতে চাই, সিম্পল প্রেজেন্ট টেন্সে, সেক্ষেত্রে আমাদের যে সেন্টেন্স স্ট্রাকচার সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের V1 অর্থাৎ সাবজেক্ট ভার্বের যে বেসিক ফর্ম সেটা প্লাস অবজেক্ট। অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সে যদি কিছু বলতে চাই তাহলে অবশ্যই সেটা কিন্তু সাবজেক্ট প্লাস ভার্বের বেসিক ফর্ম প্লাস অবজেক্ট হবে। যেমন আমি ভাত খাই, আই রিড আইস, এখানে ইট হচ্ছে ভার্ব, ঠিক আছে, এবং ভার্বের প্রথম ফর্ম হচ্ছে ইট। এখন এই শব্দটাই যদি আমরা অন্যান্য টেন্স আকারে যদি প্রকাশ করতে চাই সেগুলো কিভাবে হবে, এইভাবে আমরা কিন্তু পরপর সেটা কিন্তু দেখব। খুব মন দিয়ে ক্লাসটা দেখুন যাতে আপনার কিন্তু সহজ হবে। সিম্পল পাস্ট টেন্সে দেখতে গেলে আমাদের সাবজেক্টের যে স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচার সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের V2 অর্থাৎ সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। ঠিক আছে, এই সেকেন্ড ফর্ম বসালেই কিন্তু আমাদের সিম্পল প্রেজেন্ট থেকে সিম্পল পাস্ট টেন্সে চলে আসবে। অর্থাৎ এটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ অংশ। আমাদের কিছু বাক্য আছে যে বাক্যগুলো বা যে কিছু শব্দ আছে যে শব্দগুলো আমাদের কিন্তু বিভিন্ন পার্ট অর্থাৎ বেসিক ফর্ম কী হয় সেগুলো কিন্তু জানতে হবে। আমি ভাত খেয়েছিলাম, এটা সিম্পল পাস্ট টেন্সে, অর্থাৎ এটাকে যদি আমরা ইংরেজি করতে চাই তাহলে আই এট রাইস হবে। ফিউচার সিম্পল ফিউচার টেন্সের ক্ষেত্রে যদি আমরা এটাকে দেখি তাহলে হবে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের V1 প্লাস অবজেক্ট, অর্থাৎ বেসিক ফর্মটা কিন্তু এখানে থাকবে। এখানে শুধুমাত্র উইলটা যুক্ত করলে আমাদের সিম্পল প্রেজেন্ট থেকে সিম্পল ফিউচারে হয়ে যাবে। যেমন আমি ভাত খাবো, আই উইল রিড রাইস, আই উইল রিড রাইস। ঠিক আছে, এটা হচ্ছে সিম্পল ফিউচার টেন্স। তাহলে এই ছিল আমাদের সিম্পল ফিউচার, সিম্পল পাস্ট এবং সিম্পল প্রেজেন্ট টেন্সের আমাদের স্ট্রাকচার। এবার অন্যান্য পার্টগুলো যদি দেখি, সিম্পল বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি দেখতে চাই তাহলে এখানে যেহেতু কন্টিনিউয়াস মানে হতে থাকবে এরকম, মানে কন্টিনিউভাবে চলতে থাকবে এরকম ধরনের, তাহলে এক্ষেত্রে সাবজেক্ট মানে সেন্টেন্স স্ট্রাকচারটা কি সাবজেক্ট প্লাস এম ইজ অথবা আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাধারণ স্ট্রাকচার। এখন আমরা যে ভাত খাই এটাকে যদি আমরা সিম্পল কন্টিনিউয়াস টেন্সে বলতে যাই তাহলে সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে আমি ভাত খাচ্ছি, আই এম রিডিং রাইস, তাহলে আমরা কি বলবো সেটাকে, আমি ভাত খাই থেকে আমি ভাত খাচ্ছি অর্থাৎ কন্টিনিউয়াসভাবে চলছে, তার আই এম রিডিং রাইস, এটা আমি বলতে পারি। এটাকে যদি আমরা প্রেজেন্ট টেন্স বাদ দিয়ে যদি পাস্ট টেন্সে যাই কন্টিনিউয়াস টেন্সে তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি সেটা একটু দেখে নিই। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কি করব, এই আমি ভাত খাচ্ছি এটাকে আমরা কিভাবে প্রথমে সেন্টেন্স কীভাবে স্ট্রাকচার তৈরি হয় সেটা দেখি, তারপরে আমরা ভাগটা দেখছি। প্রথমত সাবজেক্ট বসবে, তারপর ওয়াজ বসবে অথবা ওয়ার বসবে প্লাস ভার্বের সাথে আইএনজি বসবে প্লাস অবজেক্ট বসবে। যেমন আমি ভাত খাচ্ছি, এটাকে আমরা যদি পাস্ট টেন্সে করতে চাই তাহলে আমি ভাত খেয়েছিলাম মানে খাচ্ছিলাম, আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ রিডিং রাইস, আই ওয়াজ রিডিং রাইস। এবার যদি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বলতে চাই তাহলে কি হবে,
সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। সবসময় মনে রাখতে হবে যে ভার্বের সাথে শুধুমাত্র আইএনজি বসবে এবং টেন্স অনুযায়ী কিন্তু বি ভার্বগুলো বসবে। আমি ভাত খেতে থাকবো, এটা হচ্ছে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্সে, তাহলে আই উইল বি রিডিং রাইস। এইভাবে কিন্তু আমরা যে কোনো শব্দকে প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সে কন্টিনিউয়াস আমি কিন্তু গঠন করতে পারি। শুধুমাত্র মনে রাখতে হবে যে সবসময় কিন্তু ভার্বের সাথে আইএনজি বসবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি আমরা এটা করতে চাই তাহলে সেক্ষেত্রে কী হবে, তার যে সেন্টেন্স স্ট্রাকচার সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস হ্যাজ প্লাস ভার্বের সাথে ভি থ্রি অর প্লাস অবজেক্ট। অর্থাৎ আমি ভাত খাইটাকে আমরা যদি পারফেক্টে বলতে চাই আমি ভাত খেয়েছি, অর্থাৎ আমার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তাহলে আই হ্যাভ রিডেন আইস, কিন্তু এর ফলটা এখনও বর্তমান আছে, আমি ভাত খেয়েছি, অর্থাৎ ইটেন হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে, এখন যদি পাস্ট পারফেক্টে বলতে চাই তাহলে এই ভাত খেয়েছিটা আমরা কীভাবে করব, তাহলে এটার প্রথমত সেন্টেন্স স্ট্রাকচারটা দেখে নিই। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের ভি থ্রি প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের ভি থ্রি প্লাস অবজেক্ট। আমি ভাত খেয়েছিলাম, আই হ্যাড রিটেন আইস, আই হ্যাড